আসসালামু আলাইকুম। ডিজিটাল মাইন্ডস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা খুবই সিম্পল একটা জিনিস। এই কাজটা আমি আগেও দেখাইছি, ইউটিউবে 2টা ভিডিও করা আছে সম্ভবত আমার, বেটার সার্চ রিপ্লেস এই প্লাগইনটা নিয়ে। এইটাকে বলে বিএসআর বা বেটার সার্চ রিপ্লেস। এই প্লাগইনটা দিয়ে আমরা সাইটের যে কোনো টেক্সট বা যে কোনো লিঙ্কস, যে কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারি, একবারে চেঞ্জ করতে পারি। খুঁজে খুঁজে আপনাদেরকে আর কষ্ট করে চেঞ্জ করা লাগে না, একটা একটা করে আমরা একবারে সবগুলো চেঞ্জ করতে পারি। তো আমাদের রিসেন্টলি একটা আপডেট হয়েছে, সেটা হচ্ছে কি আমরা যে সমস্ত এপিআইগুলো ইউজ করি, এই যে বিভিন্ন রকম এপিআই আছে, যে এপিআইগুলোর মাধ্যমে আমরা মুভি সিরিজ স্ট্রিম করে থাকি, সেই এপিআইগুলোর কিন্তু অনেকগুলোরই ডোমেন চেঞ্জ হয়ে গেছে। আমরা অন্যান্য স্ট্রিমিং সাইট দিয়েও করে থাকি, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেকেই আছে এপিআই দিয়ে ইউজ করি। সাধারণত হলিউডের মুভি বা বলিউড টলিউডের এগুলো পপুলার যে সমস্ত মুভিগুলো, এগুলো এপিআইতে পাওয়া যায়। তো কষ্ট করে আর আপলোড ডাউনলোড করার ঝামেলা বাদ দিয়ে আমরা সরাসরি এপিআই দিয়ে, কিন্তু আইএমডিবির আইডি দিয়ে আমরা এপিআই দিয়ে সরাসরি স্ট্রিম করতে পারি। কিন্তু আমাদের রিসেন্ট কিছু এপিআই এর লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ডোমেইন চেঞ্জ হয়ে গেছে। তো সেইগুলো আমরা হঠাৎ করে একবারে এখন এত 7,000 8,000 মুভির কী করে লিঙ্ক চেঞ্জ করব, সেই জন্য আমরা অনেকেই জটিলতায় পড়ে গেছে। চিন্তা করতেছে যে আসলে টেক্সট তো চেঞ্জ করাই যায় বেটার সার্চ রিপ্লেস দিয়ে, কিন্তু এপিআই কি চেঞ্জ করা যায়, এপিআই এর ডোমেইন কি চেঞ্জ করা যায়? দেখেন, আমাদের তো এপিআই চেঞ্জ করতে হবে না, আমাদের এপিআই ডোমেইনটা চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা এপিআইতে আলাদা আলাদা করে আইএমডিবি নাম্বার দেওয়া থাকে, যে নাম্বারের মাধ্যমে তারা মুভিগুলো রান করে, বা টিএমডিবির আইডি দেওয়া থাকে। তো আমরা এপিআই দিয়ে জাস্ট আমাদের ডোমেইনের লিঙ্কগুলো চেঞ্জ করতে হবে। দেখেন, এপিআইতে আমাদের আমি এখানে লিখে রাখছি ওল্ড এপিআই। এগুলো ছিল আমাদের পূর্বের এপিআই। আমাদের বর্তমানে যে নতুন এপিআই, সেইগুলো নতুন এপিআইগুলো হচ্ছে এইখানে কিছুটা চেঞ্জ হয়েছে। তো আমি এখন প্লাগইনে চলে যাচ্ছি। আমরা বেটার সার্চ রিপ্লেস যখন উইন্ডোজ ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল দিব, ইনস্টল দেওয়ার পরে সেটা কিন্তু আমাদের টুলসের ভিতরে চলে আসবে। বাম পাশে আপনার মেনুতে গেলে টুলসের ভিতরে নিচে যে দেখতে পারবেন বেটার সার্চ রিপ্লেস, এখানে এটা লেখা আছে। এখানে আপনার ক্লিক করলে এখানে একটা সেটিংস আছে, ছোট্ট সেটিংস। যারা নতুন করে সেট আপ করবেন তারা সেটিংসটা করে নেবেন। এই সেটিংসের এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে একদম মিনিমাম করে দেবেন। এটা সাধারণত 4-5 হাজার এরকম থাকে, 10,000 এরকম থাকে। এটাকে একদম মিনিমাম করে 1,000 করে দেবেন। আপনাদের সাইট যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে কিন্তু এইখানে এইটা লোড নিতে সমস্যা হবে, এরর হয়ে যাবে। এই জন্য আপনারা এটাকে মিনিমাম করে 1,000 করে রাখবেন, করে সেভ করে দেবেন। সেভ করে দিয়ে এবার সার্চ রিপ্লেসে যাব। রিপ্লেসে যে আমরা কিভাবে যে আমরা রিপ্লেস করব সেটা দেখাচ্ছি আমি। দেখেন দেখেন আমার এখানে নতুন এপিআই আর পুরনো এপিআই আমরা ম্যাচ করে দেখব কোনটা। আমরা যদি ভিড এপিআই XYZ এইটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এটা আমাদের লিঙ্কটাকে কেমন ছিল, ভিড এপিআই XYZ। আমি একটু জুম করে দেখাই, জুম করলে দেখতে সুবিধা হবে। বেশি জুম হয়ে গেছে। এটা যদি ভিড এপিআই XYZ এমবেড মাল্টি /মুভি/, এটা হচ্ছে আমাদের এপিআই। এখন এইখানে আমাদের নতুন এপিআইটা কি আসছে, ভিড এপিআই XYZ এমবেড মুভি/মুভি/। এইখানে এমবেডের পরে মাল্টি ছিল, সেই মাল্টিটা ওরা চেঞ্জ করে দিয়ে শুধুমাত্র এমবেড দিয়ে দিছে। এখানে মাল্টি ছিল, এই মাল্টিটুক বাদ দিচ্ছে। তো আমরা এইটার আগ পর্যন্ত নিব। আপনি ইচ্ছা করলে পুরোটাও নিতে পারেন, এখানে যেহেতু মুভি আছে ওইখানেও মুভি আছে, আপনি ইচ্ছা করলে পুরোটা নিতে পারেন। তো আমরা পুরোটাই নিলাম। এই পুরোটা নিলেন, নিয়ে এইটাকে কপি করবেন। এটা হচ্ছে আমাদের ওল্ড এপিআই। এইটাকে দিয়ে আমরা এখানে সার্চে দিব, এই পর্যন্ত, এই পর্যন্ত গেল। এখানে হচ্ছে গিয়ে আমাদের মাল্টি সহকারে আছে, এটা হচ্ছে ওল্ড এপিআই। এখন আমরা নতুন এপিআইটা নেব, সেম নামের এপিআই নেবেন, কিন্তু আবার অন্য কোম্পানিটা নিয়েন না, ভিড SRC নিয়েন না, বা ভ্যাপ প্লেয়ার এইটা নিয়েন না। এই ভিড এপিআই যেটা ছিল সেটাই নিতে হবে। ভিড এপিআই XYZ এমবেড মুভি এই পর্যন্ত, এটা আমরা কপি করে নিলাম। কপি করে এইখানে রিপ্লেস উইথ, এখানে মাল্টি ছিল, এখানে নতুনটায় মাল্টি নাই। এখন আমরা এইখান থেকে কোনটা সিলেক্ট করব, এখান থেকে আমরা পোস্ট মেটার পোস্ট সিলেক্ট করব। আমাদের যেভাবে আমাদের পোস্টগুলো সিলেক্ট করতে হয় সেভাবে করব। পোস্ট মেটাটা আর পোস্টটা একটু সাইজটা বড় হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন, মাঝামাঝির দিকে থাকে। কই গেল এই দেখেন, পোস্ট মেটা পোস্ট, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের সাইটের কোর, ভিতরে ইন্টারনাল ফাইলগুলো। আপনি টেক্সট চেঞ্জ করেন বা কোনো লিঙ্ক চেঞ্জ করেন, যা কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অন্য সবগুলো দেওয়ার দরকার নেই, শুধু অহেতুক সময় বেশি নষ্ট হবে। তো এই দুইটা দিয়ে আমরা যদি ড্রাই রান দেই, এটা যদি মার্ক করে দিই, তাহলে আমাদের দেখাবে কতগুলো লিঙ্ক পাইছে সেম টু সেম, সেটা রিপ্লেস করব কি করব না এটা দেখাবে। যেহেতু আমাদের ওটা দেখার কোনো প্রয়োজন নেই, আমরা জানি যে ওই লিঙ্কটা থেকে এই লিঙ্কটা চেঞ্জ হবে, এটা করতে হবে আমাদের। তো
তো আমরা এটা ড্রাই রান উঠায় দেবো, উঠায় দিয়ে সরাসরি রিপ্লেস দিয়ে দেবো, তাহলে কী হবে একবারে হয়ে যাবে। আমার সাইটটা তো অনেক বড়, সময় বেশি লাগবে। আপনাদের সাইট যদি ছোট হয়, ডেটা কম থাকে, তাহলে সময় কম লাগবে। অনেক সময় যদি লিঙ্ক কম হয়, টেবিল ছোট হয়, সাইজ ছোট হয় সাইটের, তাহলে কিন্তু তো দ্রুত হয়ে যায়। তো আমি একটু পরে আসতেছি। দেখেন হয়ে গেছে আমারটার কাজ শেষ, এই জন্য এটা আবার যাতাই হয়ে গেছে। এখানে উপরে দেখেন হয়ে গেলে আসলে কি লেখা ওঠে দেখেন, হয়ে গেছে। এখানে 290টা সেল পাইছে, 290টি আপডেট করে দিছে ওরা অলরেডি। যদি আগের মতন আমরা ড্রাই রান দিতাম, এটা যদি টিক রেখে দিতাম, তাহলে এখানে 0 আপডেটস দেখাইতো। পরে আবার এইটা টিকটা উঠায় তারপরে দিলে তারপরে তারপরে চেঞ্জটা হইতো। কিন্তু এখন 290টা সেল পাইছিল, 290টাই আপডেট করে দিছে। আমাদের সাইটগুলোতে আসলে বেশিরভাগই আমরা বিভিন্ন সার্ভারে লিঙ্ক রিমোট করে তারপরে সেগুলোকে স্ট্রিমিং করা, এই জন্য বেশি একটা এপিআই ইউজ হয় না। তারপরেও যে কয়টা 200, 250, 300, 500 যাই হোক না কেন, কিছু লিঙ্ক তো থাকবেই। কিছু লিঙ্ক তো আমরা টেস্টিং পারপাসে দিই। অনেক সময় অনেক মুভি অ্যালসেমি করে ইসে দেওয়া হয় না, স্ট্রিমিং সাইটগুলোতে দেওয়া হয় না, এই জন্য এপিআই দিয়ে সরাসরি দিয়ে দিই। তো এই যে যাই হোক না কেন 290টা পাইছে, 290টা কিন্তু সে চেঞ্জ করে দিছে। তো আমাদের সাইটে কিন্তু অলরেডি এখন, তার মানে এখন আমাদের এই যে সেলগুলো ছিল, এই যে ভিড এপিআই যে লিঙ্কটা ছিল, এই পুরনো লিঙ্কটা চেঞ্জ হয়ে নতুন লিঙ্কটা বসে গেছে। আপনি যদি আমি এখন চেক করে দেখাচ্ছি না, যদি আপনি নতুন একটা মুভি পুরনো একটা লিঙ্ক টিঙ্ক দিয়ে আপলোড করে দিয়ে আবার নতুনটা এই যে রিপ্লেস করে দিয়ে চেক করে দেখেন, আপনার অলরেডি এটাও ডান হয়ে গেছে। আমি জানি এটা হয়ে গেছে, এই জন্য আমি আরও চেক করলাম না। আপনার যদি কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে আপনারা যে কোনো একটা মুভি বের করে যেটাতে এই লিঙ্কটা বসানো আছে, বা নতুন করে একটা মুভিতে একটা পুরনো লিঙ্ক বসিয়ে তারপর সেটা রিপ্লেস করে তারপরে টেস্টিং পারপাস দেখতে পারেন। তো এই হচ্ছে কি আমাদের পুরাতন এবং নতুন এপিআই। আপনারা এই এপিআইগুলো আমাদের গ্রুপে যারা পেইড মেম্বার তাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি। নতুন এপিআইগুলো, পুরনো এপিআইগুলো আমাদের গুগল ড্রাইভের ভিতরে আছে। যারা এই এপিআইগুলো ইউজ করেন তারা একটু কাইন্ডলি সবগুলো এপিআইয়ের দেখে দেখে, ডোমেইন দেখে দেখে সেটা চেঞ্জ করে নিন। আবার একটা ডোমেইনের এপিআই দিয়ে অন্য ডোমেইনটা চেঞ্জ করেন না, তাহলে কিন্তু আপনার এপিআইটা ওইভাবে ঠিকমতো কাজ করবে না। সেই জন্য যে এপিআই যে ডোমেইনে ছিল সেটার সাথে নতুন করে কিছু যোগ হয়েছে কিনা, বা পুরাতন নতুন কোনো কিছু মাইনাস করা হয়েছে কিনা, সেগুলো চেক করে সেভাবে আপনারা ডোমেইনগুলো চেঞ্জ করে নিন। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।